ছিল গাছের ফুলের সঙ্গে। যখন বন্ধুত্বটা খুব জমে উঠেছে, একদিন দেখা গেল ফুলটা ওই বৃন্ত থেকে ঝরে মাটিতে পড়ে গেল। পাতার খুব কষ্ট হলো, আমারে একটা বন্ধু ছিল, সেও আমায় ছেড়ে চলে গেল, আমি আবার একা হয়ে গেলাম। কিছুদিন যেতে না যেতে ওই বৃন্তে ছোট্ট সবুজ রঙের গোল একটা ফল ধরলো। পাতা আনন্দে নেচে উঠলো, আহা ফুল গেছে, ফল এসেছে, এবার ফলের সঙ্গে বন্ধুত্ব করব। তো যখন ফলের সঙ্গে বন্ধুত্বটা খুব জমে উঠেছে, তখন দেখতে দেখতে দেখা গেল ওই ছোট্ট সবুজ রঙের গোল ফলটা ধীরে ধীরে বড় হয়ে পেকে হলুদ বর্ণ ধারণ করল। সেই পাকা ফলটা একদিন গাছের পাতাকে বললো, ভাই পাতা, অনেকদিন তো এক জায়গায় একসাথে রইলাম, কত স্মৃতি কত কিছু তোমার সঙ্গে জড়িয়ে রইল, আর একসাথে বেশি দিন আমরা থাকতে পারবো না জানো ভাই, কারণ এবার আমায় ঝরে পড়তে হবে, কারণ এখন আমি পেকে গেছি। বাবা, আমাদেরও যেদিন এগুলো পাকতে শুরু করে না, সেদিন আমাদেরও ধরে নিতে হয় যে ঝরে পড়ার দিন আমাদের এসে গেছে। এই ভাবতে ভাবতে একদিন গাছের পাকা ফলটাও যখন ঝরে মাটিতে পড়লো, তখন গাছের পাতার জ্ঞান হলো, তাই তো আজ আমি সবুজ আছি, দুদিন পরে আমিও তো পেকে হলুদ হব, সেদিন তো আমাকেও ঝরে পড়তে হবে। আর ঝরে পড়লে হঠাৎ যদি দমকা ঝড় উঠে আসে, আমি তো কোথায় না কোথায় উড়ে যাব গাছের পাতা। সেদিন যদি একটা বন্ধু আমায় থাকতো, হয়তো আমায় ঝড়ের হাত থেকে বাঁচাতে পারবে। এই ভাবতে ভাবতে একদিন গাছের সবুজ পাতাটাও ধীরে ধীরে পেকে হলুদ হলো, আর একদিন ঝরে মাটিতে পড়ে গেল। আর পড়ার সাথে সাথে একটা বড় মাটির ঢেলার সঙ্গে পরিচয় হলো। দুদিন যেতে না যেতে বন্ধুত্ব হলো। বন্ধুত্ব যখন একটু গাঢ় হয়ে গেল, ওই পাতা মাটির ঢেলাকে লক্ষ্য করে বললেন, ভাই মাটির ঢেলা, তুমি তোমার বন্ধু হলে? তো দেখো, মানুষে মানুষে বন্ধুত্ব করে, বন্ধু বন্ধুর বিপদে সাহায্য করে। তা ভাই, আমি একটা বিপদে পড়েছি, আমি একটু সাহায্য করবে? বলে, কি বিপদ? বলে, এই দেখো, এক্ষুনি যদি ঝড় উঠে আসে, আমি তো গাছের পাতা কোথায় না কোথায় উড়ে যাব, তা তুমি তো মাটির ঢেলা মানে ভারী বস্তু, তো যখন ঝড় উঠবে তখন যদি তুমি আমার উপর উঠে বসে থাকতে পারো, তাহলে দেখবে ঝড়ে আমাকে ওড়াতে পারবে না। তো মাটির ঢালা বলে, ঠিক আছে, কথা দিলাম যে ঝড় এলে আমি তোমায় রক্ষা করব, কিন্তু ভাই আমারও তো একটা বিপদ আছে, কথা দাও আমার বিপদে তুমি আমায় সাহায্য করবে। বলে, তোমার আবার কিসের বিপদ? বলে, তুমি যেমন ঝড়ে বিপদগ্রস্ত, তেমনি বৃষ্টি এলে আমি আর মাটির ঢেলা থাকি না, আমি গলে কাদা হয়ে যাই। তা ভাই, যখন বৃষ্টি হবে, তুমি তো গাছের পাতা, তখন যদি তুমি আমার উপর উঠে বসে থাকতে পারো, তাহলে দেখবে বৃষ্টি আমাকে গলাতে পারবে না। তো গাছের পাতা বললো, ঠিক আছে, তাহলে ওই কথা রইলো, কিন্তু ঝড় এলে তুমি আমায় রক্ষা করবে, আর বৃষ্টি এলে আমি তোমাকে রক্ষা করবো। এই কথা মতো কাজ চলতে লাগলো। ঝড় এলে কথা মতো মাটির ঢেলা গাছের পাতার উপর উঠে বসে থাকে, আর বৃষ্টি এলে কথা মতো গাছের পাতা মাটির ঢেলার উপর উঠে বসে থাকে। এমনি করে চলতে 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 একদিন কি হলো জানেন? ঝড় বৃষ্টি একসাথে এসে গেল। ঝড় বৃষ্টি একসাথে এসে গেল, তো ফলটা কি হলো? একটু মাতৃভাষায় বলি, মানে আমার বাপ ঠাকুরদার ভাষা বলা কি যায়, কই ঝড় বৃষ্টি যখন একসঙ্গে আইলো, তো পাতা গেল উইরে আর মাটির ঢেলা গেল কইলে। তাহলে এই বন্ধুত্ব কিন্তু প্রকৃত নয়। শাস্ত্র বলেন, বন্ধু তোমার প্রকৃত সেজন যে তোমার সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকবে। সেই প্রকৃত বন্ধুকে ওই চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যায়, সব বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে থাকলেও একজন কিন্তু সঙ্গ ছাড়ে না। কে বলুন তো? বলো হরি, বলো হরি, বলো হরি। আর সেদিন যেতে যেতে যা সারা জীবন চেষ্টা করে আমরা কোনোদিন বলতে পারি, কারণ যতবার বলতে গেছি ততবার মায়া কুহুকিনী আমাদের কণ্ঠ রোধ করে দিয়েছে, বলতে দেয়নি। আর সেদিন আমরা মায়ামুক্ত হয়ে যাই, তো সকল বাধা সকল কিছু অতিক্রম করে আমরা মায়ামুক্ত হয়ে হরিবন্ধুর সঙ্গ পেয়ে আমরা যখন ভববাড়ির দিকে এগোই, সেদিন ওই হরিবন্ধুর চরণ দুটো জড়িয়ে ধরে আমরা যেন বলতে চাই, আমায় পথ দেখায় লয়ে চলো, পথ দেখায় লয়ে চলো, আমায় পথ দেখায় লয়ে চলো, আমার পথ দেখায় লয়ে চলো। আমি যাবার পথ তো আজি ভুলে গেলাম, আমায় পথ দেখায় লয়ে চলো,
আমি যাবারে পথে ওকে দয়াময় এখন ভুলে গেলাম আমার পথ দেখায় লয়ে চলো আমি যাবার পথ তো আজি ভুলে গেলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আরেকটু ভিতরে প্রবেশ করো। যেদিন এসেছিলাম সেই দিনটির কথা ভাবো। আসার সময় এসেছিলাম ভালো, এখনো পথে দেখায় লয়ে চলো। আসার সময় এসে আমি ছিলাম ভালো, এখন পথ দেখায় লয়ে চলো। আসার সময় ছিলাম ভালো, আমি যাবার পথ তো ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম ভালো, আমি যাবার পথ ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম, আমি যাবার পথ ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম ভালো, আমি যাবার পথ ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথ ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম ভালো, পথে দেখায় লয়ে চলো। তাহলে বন্ধুত্ব যদি করতে হয় যে সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করা ভালো, যে বন্ধু তোমার সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকে। আমরা সেই হরি বন্ধুকে ভুলে গেছি, তাই তো আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি। আর এই জ্বালা হতে মুক্তি পাবার একটি মাত্র উপায়, সেটা হলো হরিনাম বা কৃষ্ণ নাম। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি। তাহলে হরিনামের কি গুণ বুঝতে পারলেন তো? তবে হরিনামের আরো গুণ আছে কি? 3 লক্ষ হরিনাম হরিদাস করিত প্রত্যহ করিত কীর্তন, প্রত্যহ করিত কীর্তন। একদিন সে নামের মহিমা উঠাইল যত পণ্ডিতের গণ, যত পণ্ডিতের গণ। কেহ বলে কৃষ্ণ নামে জীবের মোক্ষ প্রাপ্তি হয়, মোক্ষ প্রাপ্তি হয়। কেহ বলে কৃষ্ণ নামে জীবের সর্ব পাপ ক্ষয়, সর্ব পাপ ক্ষয়। হরিদাসী উঠে বলে নামের শুধু 2 ফল নয়, 2 ফল নহে। কৃষ্ণ নামের গুণে জীবের দেহে প্রেমে উপজয়, জীবের দেখে প্রেম উপজয়। বলে হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে শুধু ওই পাপ ক্ষয় আর মোক্ষ প্রাপ্তি, এটাই কিন্তু উদ্দেশ্য নয়। কৃষ্ণ নামের একটা বড় গুণ হলো কৃষ্ণ নাম করতে করতে জীবের হৃদয়ে প্রেমের উদ্ভব হয়। আর প্রেম গাঢ় হলে কৃষ্ণ কৃপা লাভ হয়। কারণ ভক্তি প্রেম এমনই একটা বস্তু যেটা ভগবানের খুব আকাঙ্ক্ষিত ধন। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তি দিয়ে প্রেম দিয়ে যদি তাকে কেউ ডাকে, সে ডাক তিনি না শুনে থাকতে পারে। শাস্ত্রে বলেছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। হৃদয়ে যদি ভক্তি না থাকে বাবা, ভগবানকে দেখে মনে হবে ওটা মাটির পুতুল বা পাথরের বিগ্রহ বা পিতলের বিগ্রহ ছাড়া আর কিছু না। কিন্তু ভক্তি দিয়ে যদি দেখা যায়, একদিন ওই মৃন্ময় মূর্তি চিন্ময় হয়ে দেখা দেয়। তার প্রমাণ এই তো আপনাদের কাছাকাছি, খুব বেশি দূর নয়, শ্রীখণ্ড এখনো দাঁড়িয়ে আছে মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ। রঘুনন্দনের ডাকে, ভক্তির ডাকে পাথরের গোপীনাথ তিনি সচল হয়ে রঘুনন্দনের হাতের থালা থেকে নাড়ু, ক্ষীরের নাড়ু নিয়ে নিয়ে খেয়েছিলেন। এটা শুধু ভক্তির কৃপাতে হয়।
আর এই ভক্তি কোত্থেকে জন্মায় জানেন? বিশ্বাস থেকে। যেমন রঘুনন্দনের হৃদয়ে বিশ্বাস ছিল যে তুমি বাবার হাতে খাও, আমার হাতে কেন খাবে? বিশ্বাসটা প্রথমে বেশি প্রয়োজন। কারণ শাস্ত্রে বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কতটা বিশ্বাস হৃদয়ে থাকলে ভগবানকে পাওয়া যায় তার প্রথম প্রমাণ আমরা পেলাম ওই মহাভারতের একটি অধ্যায়ে। দেখো, ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব 5 ভাই খেতে বসেছে। তাদের মা কুন্তী খাবার পরিবেশন করছে। বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে মেজো ছেলে ভীমের কাছে যখন খাবার নিয়ে গেছে, ভীম খপ করে মায়ের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও, কি হলো রে ভীম, হাত চেপে ধরলি বাবা? বলে, মা তুমি তো জানো যে আমি একটু বেশি খাই। বলে, হ্যাঁ তা জানি, কিন্তু মা সত্যি কথা, ভীম একটু বেশি খায় জানেন তো? ভীমের গায়ে প্রচুর শক্তি, 1000 হাতির সমান শক্তি। এত শক্তি আসবে কোত্থেকে যদি বেশি না খাওয়া যায়? তাহলে মা তুমি তো জানো যে আমি একটু বেশি খাই, কিন্তু সত্যি কথা বলতে কি, সেই ছেলেবেলা থেকে আজ অব্দি তোমার হাতে খেয়ে কোনোদিন আমার পেট ভরলো না, কিন্তু আজ আমার ইচ্ছে হয়েছে আমি তোমার হাতে দুটো পেট ভরে খাবো। তুমি একটা কাজ করো, আমায় খেতে দিতে থাকো, আর আমি খেতে থাকি। এই খেতে 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 যখন আমার পেট ভরে যাবে, তারপরে খাবার দাবার বাঁচলে আর দাদা ভাইদের দিও, তার আগে দিও না। আর যেই ভীম এই কথাটি বলেছে, সঙ্গে সঙ্গে কুন্তী একটু রেগে গেলেন। বলেছি, ভীম ছি, তোর কাছে আমি এটা আশা করি। হ্যাঁ রে, তুই কি একা আমার ছেলে? তুই যেমন আমার ছেলে, তেমনি আর 4টিও তো আমারই সন্তান। আমি একা তোকে খাওয়াবো আর 4টে ছেলেকে না খাইয়ে রাখবো, এই তোর বুদ্ধি, এই তোর বিচার? ছি ভীম ছি। আমরা ভাবতে লজ্জাবোধ হচ্ছে যে দিন দিন জীবনে শুধু বড়ই হলি আর খেতেই শিখলি, তোর দ্বারায় আর কিছু হলো না। যেই কুন্তী কথাটা বলে দিয়েছে, ভীম খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। কুন্তী অবাক হয়ে বলে, কিরে ভীম, খেলি না? না মা, আজকে আর খাবো না। সে কিরে, কেন বাবা, রাগ করলি আমার কথায়? বলে, না না মা, ওই যে তুমি বললে না যে আমি নাকি খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিনি। বলো আমি তোমার জন্য কি করতে পারি মা? তুমি আজ আমায় যা বলবে আমি তোমার জন্য তাই করব। তুমি চাইলে পৃথিবীর যে কোনো সুখ, যে কোনো সম্পদ আমি এই মুহূর্তে তোমার চরণ তলে নিয়ে এসে হাজির করবো। বলো তুমি কি চাও? কুন্তী মনে মনে বললেন, ভীম রে, গায়ে তোর প্রচুর শক্তি বলে মনেও বড় অহংকার রে বাবা, কিন্তু এত অহংকার তো কারো ভালো নয় রে ভীম। আজ আমি মা হয়ে তোর অহংকারকে একটু ছোট করে দেবো। দাঁড়া, আমি যা চাইবো তুই আমায় তাই দিবি? তাহলে এমন কিছু চাইবো যা তুই 1000 চেষ্টা করলেও এই মুহূর্তে আমায় দিতে পারবি না। কি সেই বস্তু? না, কুন্তী খুব ভালো করে জানেন যে একটু আগেই দ্বারকাপতি শ্রীকৃষ্ণ পিসিমার চরণে প্রণাম করে, এই কুন্তী আবার সম্বন্ধে ভগবানের পিসিমা হন, পিসিমার চরণে প্রণাম করে বলে গেলেন, পিসিমা গো, অনেকদিন তো তোমার কাছে রইলাম হস্তিনাপুরে, দ্বারকায় কিছু কাজকর্ম জমা পড়ে গেছে, তুমি আমায় কটা দিনের জন্য একটু বিদায় দাও, আমি দ্বারকা থেকে ঘুরে আসি, কাজকর্ম সেরে কথা দিলাম খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে ফিরে আসি। কুন্তী জানে যে বোধহয় এখনো কৃষ্ণ দ্বারকার প্রাসাদ অব্দি প্রবেশ করতে পারেনি। ভীমের সম্মুখে দাঁড়িয়ে কুন্তী বলেন, বাবা ভীম, বলো মা, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি? বলে, হ্যাঁ মা, তুমি একবার চেয়ে দেখো। তাই যদি হয় বাবা, তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমার সম্মুখে কৃষ্ণ দর্শন করা। কুন্তী জানে যে এটা ভীম তাকে কিছুতে এই মুহূর্তে দেখাতে পারবে না বা দিতে পারবে না। আর এই কথা শুনে ভীম মনে মনে হাসতে হাসতে বলে, মা তুমি জগতে সবচাইতে সহজ চাওয়াটা আমার কাছে চাইবে। কৃষ্ণ দর্শন করানো এমন কোনো ব্যাপার হলো? আমি তোকে এক্ষুনি কৃষ্ণ দেখাচ্ছি। এই বলে ভীম ঘরে গিয়ে ঘর থেকে তার 80 মণ ওজনের গদাটাকে বার করে নিয়ে এলেন। এই ভীমের গদাটার ওজন ছিল 80 মণ। আর সেই গদাটা বার করে এনে উঠানে দাঁড়িয়ে ভীম গদাটা মাথার উপরে ঘুরিয়ে উপর দিকে ছুঁড়ে দিয়ে গদাটা যখন নিচের দিকে পড়ছে, পতিত গদাটার নিচে ভীম নিজের মাথাটা রেখে চিৎকার করে ডাকলেন, মধুসূদন, মধুসূদন। ভগবান সবে দ্বারকার প্রাসাদে প্রবেশ করতে যাবে। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী সোনার পাত্রে জল এনেছে ভগবানের চরণ ধোয়াবে বলে।
ভগবান বললে দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্য, আর চরণ ধুইয়ে কাজ নেই। কেন প্রভু? আমাকে যে এক্ষুনি আবার হস্তিনাপুর যেতে হবে। সে কি? আপনি তো হস্তিনাপুর থেকে এইমাত্র এলেন, তাতে কি হয়েছে দেখতে পাচ্ছেন না? ওই চেয়ে দেখো, মধ্যম পাণ্ডব ভীম নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতের জীব যদি বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়, আমি কি দেখা না দিয়ে থাকতে পারি বলো? ভগবান ছুটতে ছুটতে হস্তিনাপুরে এসে ভীমের মাথার উপরে পতিত সেই কথাটাকে হাত দিয়ে ধরে বললে, দাঁড়াও, এ তুমি কি করছো? তুমি যদি মরে যাও, আমি ধর্মরাজ্য স্থাপন করব কি করে? তুমি যদি মরে যাও, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? তুমি যদি মরে যাও, দুঃশাসনকে শাস্তি দেবে কে? তুমি মরো না, তুমি মরো না, তুমি মরো না। ভীম মায়ের সম্মুখে দাঁড়িয়ে হাসতে হাসতে বললে, মা, তুমি আমার কাছে কৃষ্ণ দেখতে চেয়েছিলে না? এই দেখো তোমার কৃষ্ণ। কুন্তী নয়নের জলে বদন ভাসিয়ে ছুটে গিয়ে ভীমের দুটো হাত ধরে বললে, বাবা ভীম রে, আজ আমি মা হয়ে তোর চরণ ধরতে পারলাম না রে বাবা। কারণ মা হয়ে তোর চরণ ধরলে তোরই অকল্যাণ হবে। তাই তোর দুটো হাত ধরে বলছি, ভীম রে, ভেবেছিলাম খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিস না, তো আজ আমি বুঝলাম যে জগতের সবচাইতে ধ্রুব সত্য যেটা, সেটা তুই শিখে রেখেছিস, যার নাম হলো বিশ্বাস। এই বিশ্বাসটা যেন তোর হৃদয়ে চিরকাল অটুট থাকে বাবা। কারণ বিশ্বাস হতে ভক্তি জন্ম নেয়, আর ভক্তি গাঢ় হলে তবেই তো ভগবান দর্শন হয়, ভগবত কৃপা লাভ। তাই ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা। হৃদয়ে যদি ভক্তি না থাকে, ভগবানকে দেখে মনে হবে ওটা মাটির পুতুল ছড়ার কিছু নয়। ভক্তি দিয়ে দেখলে একদিন ওই মৃন্ময় মূর্তি চিন্ময় হয়ে দেখা যায়। অতএব শুধু কৃষ্ণ নামে ওই মোক্ষ প্রাপ্তি আর পাপ ক্ষয়, এটাই উদ্দেশ্য নয়। কৃষ্ণ নাম করলে জীবের হৃদয়ে প্রেমের উদ্ভব হয়, আর প্রেম গাঢ় হলে তখনই হৃদয়ে কৃষ্ণ দর্শন হয়। আহা, কৃষ্ণ নামের এমন গুণ। সেই কৃষ্ণ নামের খেলা, হরিনামের খেলায় আজকে ভগবান মেতেছে। কিন্তু খেলা খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখলেন, গগনে আর বেলা না, বেলা শেষ। বেলা শেষ হয়েছে, এবার তো ঘরে যাবার পালা। কারণ যেদিন বেলা শেষ হয় সেদিন সবাইকে ঘরে ফিরতে হয়। এই খেলার মাঠে আমরা খেলতে এসেছি, সারাদিন খেলা করে যেদিন বেলা শেষ হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে পৃথিবীর বুকে, আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেলে আমাদেরকে ঘরে ফিরতে হবে। অতএব আর বিলম্ব নয়, নিজে আচরণই ধর্মজীবের শেখায়, নিজে না আচরিলে জীবকে শেখানো না যায়। তাই সকলকে ডেকে বললেন, ওহে অবিরাম, ওহে নরহরি, ওহে গৌরীদাস, শ্রীপাদ, আর বিলম্ব করো না। ওই দেখো গগনে আর বেলা নাই, বেলি অবসান হে। প্রভু আমার গৃহেতে চলিলাম, আগা বেলি অবসান, অবসান, অবসান ঘেরি
গৃহেতে চলি বেলি অবসান সানি দামাদানি দারে সানি দামাদানি দারে সারে গম মাগরে সারে গম একেবারে সন্ধিক্ষণের রাত উড়িয়া বেলি অবসান ওই দেখো গৃহেতে চলিলা আরে জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা ওই জননী চরণে চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা জননীর চরণে প্রভু প্রণাম করিলা ওই জননী চরণে প্রভু প্রণাম করিলা জননীর চরণে প্রভু নিজে আচরি ধর্মজীবীর শেখায় নিজে না আচরিলে জীবকে শেখানো না যায় ভগবান আজকে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দান করছে কি শিক্ষা না পিতা মাতা হলেন আমাদের আদি গুরু যে সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করতে শেখেনি সে ভগবানকে ভজন করবে কি করে ভগবানকে শ্রদ্ধা করবে সন্তানের কর্তব্য পিতা মাতাকে শ্রদ্ধা করা চলার পথে আমাদের তিন প্রকারের গুরু হয় তিন রকম গুরু তাহলে এবার কি কথা আমরা জানি দু রকম গুরু হয় এক হলো দীক্ষা গুরু আর এক হলো শিক্ষা গুরু বলেন না চলার পথে তিন প্রকারের গুরু আছে এরকম প্রথম গুরু হলো আমাদের পিতামাতা যাদের কৃপায় এই ভজনযোগ্য দেহ পেয়েছি হরিনাম করার মতো বদন পেয়েছি মনুষ্যকুলে জন্ম পেয়ে তাদের কৃপাতে হরি ভজন করতে পারছি এই জন্য তারা আমাদের প্রথম গুরু তা প্রত্যেকটা গুরুর কিন্তু আবার গুরু দক্ষিণা দেওয়া কর্তব্য শিষ্যের কর্তব্য গুরু দক্ষিণা দেওয়া তাহলে পিতামাতার দক্ষিণা কি পিতামাতার দক্ষিণা কি ছেলে চাকরি পেয়ে 1 লাখ টাকা মাইনে পেয়ে প্রথম মাসের মাইনা নিয়ে এসে মায়ের হাতে দিল মায়ের ঋণ শোধ হয়ে গেল তাই হয় কখনো মায়ের ঋণ কখনো সন্তান শোধ করতে পারে আরে সে একটা গানে আছে না মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা সন্তান কখনো মায়ের ঋণ শোধ করতে পারে না পিতামাতার ভালোবাসার ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না তাহলে তাদের দক্ষিণা কি মা বলল খোকা সন্ধে হয়েছে হাত পা ধুয়ে পড়তে বসো এই মায়ের কথা শুনে পড়তে বসলাম এটাই মায়ের দক্ষিণা পিতৃ মাতৃ বাক্য মেনে চলা হলো
পিতা মাতার দক্ষিণা। পিতামাতার বাক্য মেনে চলা হলো সন্তান পিতামাতাকে গুরু দক্ষিণা দিচ্ছে, এটাই হলো গুরু দক্ষিণা। তাহলে এটা গেল এক প্রকারের গুরু। আর এক প্রকারের গুরু আছে আমাদের, সেটা হলো দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। দীক্ষা গুরুকে, যিনি এই দেহ মন্দিরটার ভিতরে নামরূপী বিগ্রহকে প্রতিষ্ঠা করে দেন কর্ণদ্বার দিয়ে, তিনি হলেন দীক্ষা গুরু। আর শিক্ষাগুরু চলার পথে যাদের কাছে এতটুকু শেখা যায় তিনি হলেন আমাদের শিক্ষাগুরু। স্কুলে যাচ্ছি পড়তে, শিক্ষক মহাশয় আমাদেরকে শিক্ষাদান করছে, তিনিও আমাদের শিক্ষাগুরু। ছেলেবেলায় কীর্তন শিখতে গিয়েছি যার কাছে, তিনিও আমার শিক্ষাগুরু। অতএব যিনি বিদ্যা দান করেন তিনি হলেন শিক্ষাগুরু। তাহলে এই যে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, এদের দক্ষিণা কি? অনেক সময় দেখবেন অনেকেই আছে বাড়িতে বাবা মাকে খেতে দেয় না, হাতে বড় মিষ্টি টোপলা নিয়ে গুরু বাড়িতে যাচ্ছে, কোনো লাভ নেই। বাবা মাকে খেতে না দিয়ে গুরু বাড়িতে বড় বড় মিষ্টি টোপলা নিয়ে গিয়ে কোনো লাভ নেই। তাহলে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু তাদের দক্ষিণা কি? আর তাদের দক্ষিণা হলো গুরুদেবের সেবা করাই হলো শিষ্যের দক্ষিণা, গুরু সেবা। যদি গুরু সেবা করতে না পারি তার বিনিময়ে অর্থ দান। কিন্তু আমার হাতে সময় আছে গুরু সেবা করার, কিন্তু আমি করব না, আমি তার বিনিময়ে হাজার হাজার টাকা গুরুদেবকে দিয়ে দিচ্ছি, ওটা দক্ষিণা দেওয়া হয়। যদি শিষ্যের সময় থাকে, গুরু সেবাটাই হলো গুরুদেবের দক্ষিণা, আর তা যদি না হয় তার বিনিময়ে অর্থ দান। আর একটা গুরু আছে যার নাম হলো চৈত্য গুরু, মানে চিত্ত রূপে দেখবেন একজন আপনাকে পরিচালনা করে, চিত্ত গুরু। জীবনে দীক্ষাও নেয় নাই, শিক্ষাও নেয় নাই, দীক্ষা শিক্ষা কিছু নেয় নাই, কিন্তু জীবনে কোনোদিন ভুলও করে আছে না অনেক মানুষের। কারণ যতবার ভুল করতে গেছে ভেতর থেকে কে যেন বলে উঠেছে ওদিকে যাস না। ইনি হলেন চিত্তগুরু। চিত্তগুরু রূপে যিনি হৃদয়ে বসে আমাদেরকে পরিচালনা করেন তিনি হলেন স্বয়ং ভগবান। তাই গুরু হলেন। তাহলে যে তিন প্রকারের গুরু, তার মধ্যে পিতামাতা হলেন আমাদের আদি গুরু। যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখেনি সে ভগবানকে শ্রদ্ধা করবে কি করে? জগতে এরকম সন্তান অনেক দেখা যায়, দেখবেন পিতামাতাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে নিজেদের সুখেদের জন্য, নিজেদের সুখের জন্য, নিজেরা ভালো থাকবে বলে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু না, আমি এক মুঠো পেলে আমার মাও এক মুঠো পাবে, আমার পিতাও এক মুঠো পাবে। বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আমি সুখে থাকবো, এটা কিন্তু সন্তানের কর্তব্য নয়। যাই না। আর পিতামাতার সেবা যদি ঠিকঠাক করে কোনো সন্তান করতে পারে তার ভগবত সেবা হয়ে যায়। জানি তার প্রমাণ মধ্যপ্রদেশের অন্তর্গত, মহারাষ্ট্রের অন্তর্গত, মধ্যপ্রদেশ নয় মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর বলে একটি জায়গা আছে। সেখানে বিঠ্ঠলজি ভগবানের মন্দির, অর্থাৎ কৃষ্ণ ভগবানের সেখানে নাম হয়েছে বিঠ্ঠলজি। এই মহারাষ্ট্রীয় ভাষায় বিঠ্ঠল শব্দের অর্থ হলো বসে থাকা, বসা। কেন তার নাম বিঠ্ঠল হয়েছিল জানেন? কারণ সেখানে এক ভক্ত ছিলেন যিনি পিতামাতার সেবা করতেন, আর সেই সেবা দেখে বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ ছেড়ে নেমে এসেছিলেন তার কাছে, এসে বলেছিলেন, হ্যাঁ রে, পিতামাতার যেভাবে তুই সারাটা জীবন ধরে সেবা করলি, আমার সাথ জেগেছে যদি ওইভাবে একটু আমায় সেবা করতিস। সেই ভক্ত একটা পাথরের পিঁড়ি দিয়ে বসেছিলেন বিঠ্ঠল, পাথরের পিঁড়ি দিয়ে বলেছিলেন, বিঠ্ঠল মানে বসো, আমার পিতামাতার সেবা এখনো শেষ হয়নি, সেবাটা শেষ হোক, সেবা শেষ হলে যদি হাতে সময় থাকে তারপরে তোমার সেবা হবে। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান তার হাতে সেবা পাবেন বলে ওই পাথরের পিঁড়িতে ঠাঁই বসেছিলেন, তাই তার নাম হয়েছে বিঠ্ঠল ভগবান, বিঠ্ঠল। তাহলে দেখুন, পিতামাতার সেবা করলে তার ভগবত সেবাও হয়ে যায়। আজ ভগবান নিজে আচরণ করে যায়, জীবকে শিক্ষাদান করছে। তিনি ছুটে এসে নগর থেকে ঘুরে এসে আগে মায়ের চরণে গিয়ে যেমনই প্রণাম করেছে, আর যেই মায়ের চরণে প্রণাম করেছে সচিমাতা তার নিমাইকে দেখে আঁতকে উঠেছে। কেন? তার কারণ ওই যে ধুলা ধূসর কত
গদ 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 ধুলায় ধূসর ধুলায় ধূসর গদ গদ নিমাইয়ের সর্বঙ্গে ধুলা মাখা দেখে শচীরানী আঁকে উঠেছে। নরহরিকে ডেকে বলছে, নরহরি বলো মা। হ্যাঁ রে বাপ, আমার যে নিমাইয়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে আমার করকমল কাঁপে। আস্তে মা, কথা বলো না। আমার যে নিমাইয়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে করকমল কাঁপে, আর সেই নিমাইকে তোরা এমন নিষ্ঠুর ভাবে ধুলা দিয়েছিস, তোদের প্রাণে দয়াময় বলে কিছু নাই রে। পারলি কি করে এটা তোরা? নরহরি বলছে, মা তোমায় কি বলবো মা, তুমি ভাবলে কি করে যে আমরা তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা মাখিয়েছি? কারণ তুমি তো জানো না মা, যে তোমার নিমাইয়ের অঙ্গটা হলো আমাদের ভজনের অঙ্গ, আমাদের সাধনের অঙ্গ। সেই অঙ্গে আমরা ধুলা মাখাতে পারি? শশী মাতা বলছে, তোরা যদি ধুলা না মাখাবি, আমার নিমাই ধুলা মাখলো কি করে? নরহরি বলছে, মা তোমায় বলা হয়নি, আজকাল তোমার নিমাই না নবদ্বীপের ওই নগরে নগরে ঘুরে ঘুরে একটা নতুন খেলা শিখেছে জানো। বলে কি খেলা? বলে খেলাটার নাম হলো হরি নামের খেলা। এই খেলাটা যখন তোমার নিমাই খেলে না, খেলার আনন্দে যখন আত্মহারা হয়ে যায়, তখন তাকে ধুলা মাখাতে হয় না। সে কি করে জানো? ধুলায় আপনি মাখে মা গো, ধুলায় আপনি মাখে হরি বলে কেঁদে কেঁদে মা গো, ধুলায় আপনি মাখে মা গো করি বলে, ওই করি বলে কেঁদে কেঁদে মা গো, ধুলায় আপনি মাখে মা। শশী মাতা বলছে, তোরা বাধা দিতে পারিস না। ও যখন আপনা আপনি ধুলা মাখে, তোরা কি করছিলি? বাধা দিসনি। নরহরি বলছে, মা গিয়েছিলাম বাধা দিতে, কিন্তু ফলটা উল্টো হয়ে গেল। কারণ ওই হরিনামের খেলাটা এমনই খেলা না মা, ওই খেলাতে মেতে যখন তোমার নিমাই ধুলা মাখে আপনা আপনি, আমরা যদি তাকে বাধা দিতে যাই, অমনি কি হয় জানো? তারে যে জন ধরে সেই তো পড়ে, যে জন ধরে সেই তো পড়ে, যে জন ধরে সেই তো পড়ে, তার যে জন ধরে সেই তো পড়ে। আরে বদনে হরি 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 বল বলে মাগো, যে জন ধরে সেই তো পড়ে, বদনে হরি হরি মাগো, হরি 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 বলে, যে জন ধরে সেই তো পড়ে। আর এই কথা শুনে শচী মাতা তার নিমাইকে ডেকে বললেন, নিমাই ও নিমাই, আমার কাছে আয় বাপ। নিমাই রে, আমি কাল থেকে আর তোকে নদীয়ার নগরে যেতে দেব না বাবা, কারণ ওরা তোর সেবা বোঝে না। হরিনামের খেলা খেলবি তো মা? আমি কালই নবদ্বীপের বাজার থেকে তোকে একটা খোল আর করতাল কিনে এনে দেব, আর সেই খোল করতাল বাজিয়ে আমার আঙিনার মাঝে নেচে নেচে তুই হরি গাইবি, আর আমি বসে বসে শুনবো। আমি নদীয়ার নগরে তোকে আর যেতে দেব। এই বলে শচী মাতা তার আঁচল দিয়ে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলাটা যেমনই ঝেড়ে দিতে লাগলেন,
সর্বাঙ্গের ধুলাটা যেমনই ঝেড়ে দিচ্ছেন, পদকর্তা রাধামোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলে, সচী মাতা গো, সচী মাতা গো, তুমি তোমার নিমায়ের, তুমি তোমার নিমায়ে সর্বঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও, সর্বঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও। আমি তোমায় বাধা দেব না মাগো, কিন্তু আমি তো বড় দিনহীন কাঙাল মা, আমার মতো এই কাঙালের লাগে শুধু চরণ দুটি পাখি। মা গো, মা গো, মা। শুধু চরণ দুটি বাকি রে, সচী মাতা গো, শুধু চরণ দুটি বাকি। সচী মাতা গো, মা গো, শুধু চরণ দুটি বাকি রেখো। আমি ওই চরণে আশাধারী মাগো, শুধু চরণ দুটি বাকি রেখো। আমি ওই চরণে মাগো, আমি ওই চরণে আশা চরণ দুটি বাকি রেখো। আমি ওই চরণের আশাধারী, আমার এই নিবেদন করা রইল। চরণের আশাধারী, এই নিবেদন করা রইল। চরণের নিবেদন করা রইল। চরণের আশাধারী, নিবেদন করা রইল, চরণের আশাধারী, নিবেদন করা রইল। চরণ দুটি বাকি রেখো। রাধা মোহন পদ করো তো হিয়াশ্রে, মোহন পদ করো তো গে আসরে রে, রাধা মোহন পদ করো তো আসরে, ও রাধা মোহন পদ করো তো গে আসরে, রাধা মোহন পদ করো তো আসরে, রাধা মোহন পদ করো তো গে আসরে, রাধা মোহন করো তো করো তো গে আসরে, রাধা মোহন করো তো রাধা মোহন পদ করো তো গে আসরে, রাধা মোহন পদ করো তো গে আসরে, রাধা পদ করো তো গে আসরে, রাধা মোহন করো তো গে আসরে, রাধা মোহন
রাধামোহন পদ পদ তুমি আসরে রাধামোহন রাধামোহন পদ পদ তুমি আসরে রাধামোহন পদ আহা করো তোহি আসরে ও রাধামোহন পদ আজ গৌর হরিবল কুলধ্বনি জয়ধ্বনি হরিবল ও রাধামোহন পদ পদ তুমি আসরে রাধামোহন পদ তোহি জানিতাই গৌর হরিবল। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে, চলুন এবার যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে দেহ নিয়ে নয়, আমরা একটু মন নিয়ে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। দেহ নিয়ে যেতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ভক্ত চতুর একটু চাতুরালি করি যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি। আর এই তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছবার একটি মাত্র উপায়, সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায় গো? যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। আসুন আমরা সবাই মিলে আমাদের মনটাকে বলি, হে মন একবার চলে রে আমার মন, আমার মন চলে রে সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। ওরে আমার মন বৃন্দাবন, ওরে আমার মন বৃন্দাবন, আমার মন চলে বৃন্দাবন, আমার মন চলে বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। কোথায় আছে শ্যাম, আছে শ্যাম আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। ওরে সেথা যাবে প্রাণে জুড়াবে, আমার রাধা শ্যামে দেখতে পাবে। অঙ্গ সেথা যাবি প্রাণে জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবে। দেখবি কদম তলা, সেই কদম তলা দাঁড়ায় আছে আমার মদন দেখবি কদমে তলায় দাঁড়ায়ে আছে মদন সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। ওরে মন ওরে মন
শ্যাম রাধা রানী কি জয়। বৃন্দাবন বিহারী লাল কি জয়। তাহলে আমরা সবাই মিলে আমাদের মন নিয়ে এলাম মধুময় সুধাম বৃন্দাবনে আস্বাদন করছি শ্রী গোবিন্দের ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা। গো শব্দে পৃথিবী, গো শব্দে ধেনুবৎস, গো শব্দে গোপাল, গো শব্দে গোষ্ঠভূমি, গো শব্দে গোচারণ। নন্দ মহারাজের পুত্র গোপাল নবলক্ষ ধেনুর পাল নিয়ে প্রত্যেকদিন বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে তিনি প্রভাতকালে আসতেন গোচারণ করতে, আর সন্ধ্যের আগে তিনি ফিরতেন। তেমনি আমরাও প্রত্যেকটা জীব এই সংসাররূপী গোষ্ঠভূমিতে আমরাও এসেছি একটা দুটো নয়, নবলক্ষ ধেনু লই। বলে 100,000 হয় 1 লক্ষ, বলে ওটা গেল অঙ্কের লক্ষ্য, এ লক্ষ সে লক্ষ। জীবের নবলক্ষ যা হলো আমাদের নববিধা ভক্তি স্বরূপ পিতৃধন, যা নিয়ে এসেছি এই সংসাররূপী গোষ্ঠভূমিতে গোচারণ করবার জন্যে। সারাদিন গোচারণ করে যখন সন্ধ্যের হয়ে যায়, সন্ধ্যের আগেই আমাদের ফেরাটা শুরু করতে হয়, কারণ নইলে পথে অন্ধকার নেমে আসবে, আর অন্ধকারে অনেক ভয় যায়নি। ভগবান প্রত্যেক সখাদের সঙ্গে নিয়ে আজকে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মতো ভগবান খেলছে। খেলার আগে আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নেব। কমার্শিয়াল ব্রেক বুঝেন তো, মানে বিজ্ঞাপন বিরতি আর কি। দেখবেন টিভিতে ভালো ভালো সিরিয়াল দেখছেন, হঠাৎ মাঝে মাঝে কোলগেট, ব্রাশ, সার্ফ এগুলো কেনা বেচা দেখতে হয়। বিরক্ত লাগে, কিন্তু লাগলে কি হবে? অত সুন্দর সিরিয়ালটা চালাতে যারা অর্থ সাহায্য করেছে, ওরা যদি স্পন্সর না করতেন তাহলে এই সিরিয়ালটা কিন্তু দেখতে পারতেন না। তেমনি কীর্তন গাইতে এসে কীর্তনের কমিটির দাদাদের কথা একটু ভালো মাঝে মাঝে বলতে হয়, কারণ তাদেরই তো ঐকান্তিক পরিশ্রম আর অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল হচ্ছে এই মহতি হরিবাসর। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেই ভিক্ষার তন্ডল নিয়ে সেই হরিবাসর সৃষ্টি করেন তারা। তাই আপনাদের দানই হলো তাদের একমাত্র সম্বল। তাই আমার কমিটির দাদারা একটু আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার থালা নিয়ে। আপনারা যে যা পারবেন কৃপা করে দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা শ্রী শ্রী ভগবানের চরণে তোলা থাকে। অতএব সবাই প্রাণ ভরে দান করবেন আর ভগবানের নাম গুণ কীর্তন আস্বাদন করবেন। এতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা যান বাবা, এবার ভিক্ষায় যান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে এদিকে ভগবান খেলছেন, ভগবানও খেলেন, আমরাও খেলি। তবে ভগবানের খেলার আমাদের খেলা কিন্তু এক নয়, কারণ ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানে। ভগবানের লীলার আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি। তবে তিনি হিন্দু ছিলেন না, তিনি মুসলমান কুলে জন্মেছিলেন। এই বর্ধমান জেলার অন্তর্গত প্রত্যন্ত একটি গ্রাম, যে গ্রামটির নাম ছিল চুরুলিয়া। সেখানে জন্মেছিলেন বাংলার একজন বিখ্যাত কবি, যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। ভগবানের লীলাকে আর আমাদের খেলাকে কত সুন্দর পার্থক্য করে গেছেন কয়েকটা সহজ সরল বাংলা ভাষা দিয়ে। দেখুন যে প্রভু তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটাই খেলা। এই জন্যে শাস্ত্রে বলেছে শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। নর গোপ হয় যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর, নর লীলা হয় যাহার। আজও খেলছেন ভগবান বৃন্দাবনে, আজও খেলছেন ভগবান গোষ্ঠভূমিতে। তবে আজকের খেলাটাও যিনি দর্শন করেছেন তিনিও কিন্তু হিন্দু নন, তিনিও একজন মুসলমান বৈষ্ণব কবি। মুসলমান কুলে জন্মেছিলেন। ইনি শুধু বৈষ্ণব কবি ছিলেন না, ইনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন। নাম ছিল এনার নাসির মামুদ। ভগবান এনাকে এত ভালোবাসতেন যে একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে নাসির মামুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। আর নাসির মামুদ তো অনেক দূরের কথা, এত প্রিয় পাত্র ছিলেন। সেই নাসির মামুদের রচিত পদাবলী এটি। ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করছেন আর তিনি লিপিবদ্ধ করছেন। কেমন খেলছে ভগবান? আহা কিবা খেল তো বড় লোফা 12 মাত্রা। রাম
সুন্দর শ্যাম আহা মোহ মূরতি মধুর আহা খেল তো শ্রী যমুনা কো তীরে আজি কি আনন্দ শ্রী যমুনা কো তীরে আজি কি আনন্দ কি আনন্দ রাম কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা কো তীরে আজ কি আনন্দ আমাদের রাম রাম কৃষ্ণ আঘাপিহ রেছে কিবা যমুনা কো তীরে কি আনন্দ আমাদের রাম রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহি লোক ও শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আহি লোক শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আকি রোবা লোক শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আকি রোবা লোক শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আগি 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 রোবা লোক শনে শ্রী যমুনা কো তীরে আজি কি আনন্দ কিবা খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম আহা পাচনি কাচনি বেত্র বেনো মুরলি খুরলি মুরলি খুরলি মুরলি
দেখো গানে করে রে আগা মুরলি খোরলে দেখো গানে করে রে আগা মুরলি খোরলে বৃন্দাবন মাতা রে গানে করে রে আগা মুরলি খোরলে গাডোরি প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে নিজ শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে ওই তপন তনয়া তপন তনয়া তপন মানে কি মায়েরা তপন মানে কি সূর্য আর তনয়া মানে কন্যা বা মেয়ে সূর্যের কন্যা কি নাম জানো তোকে নিয়ে আর পারি না রে বাবা বলে সূর্যের কন্যার নাম না কি ঋতুপর্ণা একটু ভালো করে শাস্ত্র টাস্ত্র পড় সূর্যের ছেলের নাম কি জানেন আরে বাবা মৃত্যুর পরে পাপ টাপ করলে যেখানে যেতে হয় সেখানকার যিনি অধিপতি কি না যম যম হলে সূর্যের পুত্র আর সূর্যের কন্যা ভাই ফোটার দিনটা মনে করো না তাহলে তো বেরিয়ে যাবে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে কি বলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা হ্যাঁ তাহলে যমুনা যদি জমকে ফোঁটা দেয় জম যদি সূর্যের পুত্র হয় তাহলে যমুনা সূর্যের কন্যা এই সেই যমুনা আরতির আলো করে ভগবান খেলছেন তাই বললেন তপন তনয়া তীরেতে কেলি রে নিজ শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে ওই তপন তনয়া তীরেতে কেলি রে নিজ শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে আহা ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরে আউরে ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরে আউরে ফুকরি চল তো গানে আগা ফুকরি চলত গানে ফুকরি চলত দেখো গানে করে রে ফুকরি চলত বলে আই ধবলি আই শ্যামলি ফুকরি চলত বলে আই ধবলি আই শ্যামলি আগা ফুকরি চলত আনেরি বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু জলদ কাতিরে বয়স কিশোর মগন হাতি বদন ইন্দু জলদ কাতিরে আজকে খেলার যিনি সর্বনায়ক সর্বশ্রেষ্ঠ নায়ক তাকে দেখতে কেমন এবার পদকর্তা তার রূপের বর্ণনা দিচ্ছে কেমন দেখতে থাকে বয়সে কিশোর মোহন কিশোর বয়স মোহন ভাতি আর বদন ইন্দু মানে বদনখানা যেন বদন তো নয় যেন চাঁদ ইন্দু মানে চাঁদ জলদ কাতি মানে মেঘের মতো তার গায়ের বর্ণ জলদ কাতি রে বয়স কিশোর মোহন ভাতি বদন ইন্দু জলদ কাতিরে তাকে আবার সখারা সাজিয়েছে কি দিয়ে আহা ওই দেখো চারুচন্দ্রা গুঞ্জাহার চারুচন্দ্র গুঞ্জাহার গুঞ্জাহার গুঞ্জা চেনেন গুঞ্জা ফল চেনেন চেনেন না আগেকার দিনে গ্রামগঞ্জে বনে বাজারে অনেক হতো এখন আর খুব একটা দেখা যায় না তবে সোনার দোকানে সোনা মাপার জন্য এখনো ব্যবহার করা হয় এক ধরনের ছোট ছোট ফল দেখবেন লাল কালো রঙের কুঁচ ফল বলে আমরা বলি কুঁচ ওটার ভালো নাম হলো গুঞ্জা সেই গুঞ্জা ফল দিয়ে সখারা মালা গেঁথে পরিয়েছেন গোবিন্দকে আহা আহা চারুচন্দ্রা গুঞ্জাহার ওই চারুচন্দ্র গুঞ্জাহার মদন মোহন ভানরি আগা মদন মোহন ভানরি
আহা মদন মোহন যেন মোহন কইলে, মদন মোহন যেন মোহন কইলে, মদন মোহন ওই মদনের মনে যেন মোহন কইলে, ওই মদনের মনে যেন মোহন কইলে। আমার মদন মোহন শ্রী গোবিন্দ মদনের মন মোহন কইলে, আমার মদন মোহন শ্রী গোবিন্দ মদনের মনে যেন মোহন কইলে। আহা মদন মোহন ভাঙরে, মদন মোহন ভালো রে। আগম নিগম বেদসা, যিনি আগম নিগমের কর্তা, যিনি বেদের সার। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মুনি যারে মনে পায় না। আজ দেখুন কি করছে, লীলাই করাত ওই লীলাই করাত গোঠ বিহার রে। আগম নিগম এই দশা লীলাই করো তো গোঠ বিহার রে। নাসির মামুদ করো তোয়া, নাসির মামুদ করো তোয়া, নাসির মামুদ করো তোয়া, নাসির মামুদ করো তোয়া। চরণে শরণ আহা চরণে শরণ দানরে। আহা চরণ শরণে নীলা, শরণে নিলাম চরণে শরণ আমি শরণে নিলাম। আহা চরণে শরণ, যেন চরণে ছাড়া করো না, চরণে শরণ। ওহে আমার প্রাণ গোবিন্দ, আমি তোমার চরণে তলে আশ্রয় নিলাম। তুমি যেন আমায় বঞ্চিত করো নাহি। হে প্রাণ গোবিন্দ আমার, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, তোমার চরণ বিনা আর কিছু চাই না। তোমার চরণ বিনা আর কিছু চাই না। যেন দিও না, যেন দিও না, আমি চাইলেও কিছু দিও না, আমি চাইলেও কিছু দিও না। আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না। আমি চাইলে কিছু চাইতে পারে, চাইলেও যেন দিও না। ওহে গোঠ বিহারী, তোমার চরণ দুখানি বিনা আমায় কিছু দিও না। ওহে গোঠ বিহারী চরণ দুখানি বিনা আমায় দিও না। আরেকটি কথা তোমায় বলে যাই গোবিন্দ, আর বলা হয় কি না হয়, এই কথাটা তুমি মন দিয়ে শোনো গোবিন্দ। সেটা কি জানো, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না। হে গোঠ বিহার হে বংশীধারী, যবন বলে যেন দূরে ঠেলো না। ওহে গোঠ বিহারী বংশীধারী, যবন বলে যেন দূরে ঠেলো না। ওহে গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল। গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল। ওহে গোঠ বিহারী বংশীধারী, আমার এই জয় গৌর হরি গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল। গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল। চরণ বিনা যেন কিছু দিও না। এই চরণে শরণ দান রে। আগা চরণে শরণ দানরে। ভগবান খেলছেন শ্রী যমুনার কোল আলো করে সখাগণকে সঙ্গে নিয়ে। হরি বল। সেই খেলাটা কি অপূর্ব খেলা দেখুন। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া